ইরানের বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার রাতে অন্তত 5 বার জায়গা বদল করেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার সকালে মাইক হাকাবি নিজেও এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। হাকাবি লিখেছেন, ইসরায়েলে এক কঠিন রাত কাটল। প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে শাব্বাত নামে ডাকা হয়ে থাকে। হাকাবি বলেন, শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না। শুক্রবার ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর 2 দিন আগে গত বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা মার্কিন কর্মীদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। গত বছরের নভেম্বরে আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। হাকাবি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তিনি একাধিকবার বলেছেন, পৃথিবীতে ফিলিস্তিন বলে কিছু নেই। শুক্রবার ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। 2 দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইরানের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।